বাংলাদেশের জাতীয়তার দাম বেশি না ইসলামের দাম বেশি? ইসলামের দাম। এ দেশ জাতীয়তাবাদী হিসাবে ভাগ করা হয় না, এ দেশকে ইসলাম হিসাবে ভাগ করা হয়েছে। হিন্দুস্তান, পাকিস্তান, ভাষাতে দেশ ভাগ করা হয় নাই, যে বাঙালি ভাষারা এদিকে থাকবা, উর্দু ভাষার এদিকে থাকবা, হিন্দি ভাষার ওদিক থাকবা, এরকম ভাগ করা হয় নাই। মুসলমান হিন্দু হিসেবে ভাগ করেছে। হিন্দুরা যেখানে সংখ্যাগরিষ্ঠ বেশি, ওটা হিন্দুস্তান থাকবে। যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশি, পূব সাইডে মুসলমান বেশি, এটাও মুসলমান, এটাও পাকিস্তানের অংশ থাকবে। ওই পাশে মুসলিম বেশি, ওইটাও পাকিস্তান অংশ থাকবে, পূর্ব পশ্চিম দুইটা। এটা মুসলমান, এটা পবিত্র, এরা নামাজে রোজায় ওজুয়ে গোসলে সর্বত্রে পাক পবিত্র থাকে, এই যে নামও রাখছে পাকিস্তান। হযরত আদম আলাইহিসসালাম, তার ছেলে শীশ আলাইহিসসালাম, শীশ আলাইহিসসালামের ছেলে নূহ আলাইহিসসালাম অথবা নাতি নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের 3টে ছেলে ছিল। কয়টা ছেলে? হাম, সাম, ইয়াফেস। কয় ছেলে? নূহ আলাইহিসসালামের কয় ছেলে? 3 ছেলে, হাম, সাম, ইয়াফেস। নাম কোন? হাম, সাম, ইয়াফেস। একটা আরবে, একটা আফ্রিকায়, আর একটা হলো হিন্দুস্তানে। হাম ছিল হিন্দুস্তানে। হাম ছিল কোথায়? নূহ আলাইহিসসালামের ছেলে হাম হিন্দুস্তানে। আদমের সন্তান তো সব শেষ, পানিতে ডুবে মারা গেছে। নূহ আলাইহিসসালামের বংশধর সব শেষ। শুধু 82 জন সদস্য নিয়ে নূহ আলাইহিসসালাম যে নৌকায় উঠছিলেন, এর মধ্যে তার 3টা ছেলে ছিল, হাম, সাম, ইয়াফেস ছিল। আরেকটা ছেলে ছিল, এটা নূহ আলাইহিসসালামের মানত না, এর নাম ছিল কানান। এটার নাম কি? এটা নূহ আলাইহিসসালামের ছেলে, কিন্তু এটা ডুবে মরে গেছে। ওটা ঈমান আনে নাই, আর নূহ আলাইহিসসালাম ওর নৌকায় ওঠে নাই। নূহ আলাইহিসসালাম বারবার বলছে, তুই বাঁচবি না রে ভূত, বাঁচবি না, যেভাবে বন্যা আইতেছে তুই বাঁচবি না, ইরকাব মানা, আমগোর সাথে নৌকায় উঠ। কয় না, আমি নৌকা উঠবো না। বাঁচবে কেমনে? কয় সাআবিলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে আশ্রয় নিব, আমি উঁচা পর্বতে আশ্রয় নিব, ও পর্বত আমাকে পানির থেকে বাঁচাবে। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আমার সন্তান, আল্লাহর আযাব থেকে, প্রলয় থেকে কেউ বাঁচাইতে পারবে না। আহারে, তারপরও সে মানে নাই, বুঝে নাই। শেষ পর্যন্ত আকাশচুম্বী বন্যা হয়েছে, জমিনের পানি আকাশে লাগছে, সব পাহাড় তলায় গেছে। তখন সে ডুবে মারা গেছে। যখন দেখছে ছেলেটা দুমড়া বেরিয়ে যেতেছে, মারা যাবে, নূহ আলাইহিস সালাম চাইছিল টান দিয়ে নৌকা উঠানোর জন্য। আল্লাহ খবরদার, নাম কাইটে দিমু, নাম কাইটে দিমু, এই বেয়াদবের নৌকায় উঠাবেন না, আল্লাহু আকবার বলেন। এই জন্য কেনান শেষ পর্যন্ত নৌকায় উঠতে পারে নাই, সে নিমজ্জিত হয়ে মারা যায় তরঙ্গে, ঢেউয়ে। তাহলে একটা তো বেয়াদব, বেঈমান, এটা নূহ আলাইহিস সালামের সঙ্গ পায় নাই, নৌকায় জায়গা পায় নাই। 3 জন জায়গা পেয়েছে, হাম, সাম, ইয়াফেস। কয়জন? এই 3 জনের মধ্যে বড়জন হাম, হে হিন্দুস্তানে থাকতো। কে লিগা? সে বলছে, আব্বা, আমগো বাবা, আমাদের আদি পিতা, আমগো দাদা আদম জান্নাত থেকে প্রথম যে ভূমিতে আল্লাহ তারা রাখছিল, আমি হেনে যাবো। বড় ফুলা, কিন্তু বাপের মহব্বত বেশি থাকে। বড়টা পয়সা কম হোক আর বেশি হোক, এটা মা বাবারে বেশি দেখতে পারে। ছোটটি চাকরি করে ঢাকায় জায়গা, সিটাং সেটেল হয়ে যায়, নোয়াখালী বাড়ি করে, বুলায় বাড়ি করে, বরিশাল। বড়টা কয় না, বাবার যেখানে বিডিয়া হেনে থাকমু। কথা কন, বড়টা কয় কিনা? মাজ্জাটা এসে ঢাকা শহর বাড়ি করছে, ছোটটা বুলাই রয়ে গেছে, এখন কয় না বাপের বিডেতে যাবো না। আছে না এরকম? বড়টা একটু সন্তানের বাপমার প্রতি মায়া বেশি থাকে। এ হাম করছে কি, রয়ে গেছে হিন্দুস্তান। সাম গেছে আফ্রিকায়, ইয়াফেস গেছে আরবে। 3 ছেলের থেকে আবার পৃথিবী বংশ ভরে গেছে। এ হামের 4টে ছেলে ছিল। কটা ছে? 4 ছেলে। এই 4 ছেলের মধ্যে বড়টার নাম ছিল হিন্দ। কি নাম ছিল? হিন্দ। এই হিন্দের নামেই হিন্দুস্তান নাম হয়েছে। সুবহানাল্লাহ কোন? হিন্দের নামে কি হয়েছে? হিন্দুস্তান। বলতেছিলাম মুসলমান আমার পরিচয় কি? পরিচয় আনা মুসলিম, আমি মুসলমান। ধর্ম দিয়ে পরিচয় হবে কি দিয়ে পরিচয়? জাতীয়তা দিয়ে পরিচয় নয়, ভাষা দিয়ে পরিচয় নয়, ধর্ম দিয়ে পরিচয়। এটা বুঝলাম কেমনে? আল্লাহ তো জিগাইব, মা এই মা রাব্বুকা, তোর রবের নাম কি? ধর্মের পরিচয় জানবে এখানে, জিগাইব না। তুই বাঙালি না পাকিস্তানি, তোর জাতীয়তা কি? এটা জিগাইব না। জিগাইব কি? মার রব, তোর রবের নাম কি? ধর্মের দিক থেকে তুই কোন রবের গোলামের তো স্বীকার করতে? বলবে রাব্বি আল্লাহ। তোর ধর্মের নাম কম, বাস দ্বীন আল ইসলাম। নবীর নাম ক, কার অনুসরণ করে ধর্ম পালন করছিস ক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, নামাজ ছাড়া কোনো ধর্ম নাই।
নামাজ ছাড়া কোনো ধর্ম নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছে, মুসলমান 7 বছর বয়সে মুসলমান হয়ে গেছে। আলীর চাচা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছে নবী হওয়ার 21 বছর পর। নবীজি নবী হয়ে মক্কা ছিল 13 বছর, মদিনা থাকছে আরো 8 বছর। 8 আর কত 13 কত হয়েছে 21। এবছর ফতে মক্কা হয়েছে। এরপরে নবীজি আরো 2 বছর বেঁচে ছিলেন, 23 বছর। নবী হওয়ার পরে তিনি 23 বছর ছিলেন। নবুয়তের 21তম বছর আব্বাস মুসলমান হয়। অথচ আলী মুসলমান হয়েছে নবী হওয়ার কয়েকদিনের ভিতরেই। সুবহানাল্লাহ। কোন প্রথমে হয়ে গেছে পাহাড়ের ভিতরে হযরত খাদিজা তো করে যেখানে নবী হয়েছে এই নিয়ে কালমা পড়ে লেছে। আল্লাহু আকবার। নবীর সাথেই ছিল তিনি। নবীর জন্য খাবার নিয়ে গেছে পাহাড়ে। সে খাবার নিয়ে যায় দেখে জিবরাইল এসে নবীর নবুয়ত বুঝাই দিতেছে, কোরআন বুঝাই দিতেছে। যারা আল্লাহু আকবার। আর হযরত খাদিজা বলে আমি ঘটনার সাক্ষী, আল্লাহর হাবিব পয়গম্বর হয়েছে আমার চোখের সামনে। এই জন্য যে পাহাড়ে নবী হয়েছে আমি ওই পাহাড়ে আমি নবী সাহাবী হয়ে গেছি। খাদিজা নারী পুরুষের মধ্যে 1 নম্বর সাহাবী। এরপরে আল্লাহর হাবিব সেখান থেকে নেমে আসলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল বর্তমানে হিলটন বিল্ডিং, যেটা আছে মক্কা টাওয়ার যেটা বলে। আপনারা হজে যারা গেছেন দেখছেন, এই পাশে হলো ক্লক টাওয়ার, গরিব টাওয়ারটা, এই পাশে হিলটন যে বিল্ডিংটা, এটাই আবু বকরের বাড়ি। এই বিল্ডিং এর 4 তলার মধ্যে আবু বকর নামে একটা মসজিদ আছে, মসজিদে আবু বকর। হাজিরা গেলে নামাজ পড়ে। যেহেতু আবু বকরের বাড়িতে হিলটন বিল্ডিংটা বানাইছে, স্মৃতি হিসাবে একটা ফ্লোর নামাজের জন্য অক্ষ করে দিছে আবু বকরের নামে। সুবহানাল্লাহ। এখানে আইসা নবীজি হযরত খাদিজাকে নিয়ে এই দিক দিয়ে আসতেছে। আবু বকর তার বাড়ির থেকে ছাগল নিয়ে মেসপালার দিকে নামতেছে, যাবে পাশেই জাবালে ওমরের দিকে যাচ্ছে ছাগলকে খাবার খাওয়ার জন্য। ইতিমধ্যে আবু বকর 40 দিন পরে নবীরে পাইছে। জিজ্ঞাসা করে, মুহাম্মদ তুমি আর আমরা বাল্য বন্ধু, একদিন আমরা কেউ না দেখে থাকতে পারি না, 1 ঘন্টা থাকতে পারি না। 40টা দিন গনা তোমাকে দেখি না, আমি পাগল হয়ে গেছি, তুমি কই ছিলা? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর তুমি তো জানো না, হুব্বিবা ইলাইয়াল খালা, আমার বেশ কিছুদিন ধরে নীরব থাকতে, নিবিড়ে থাকতে ভালো লাগতো। এই জন্য আমি ওই যে জাবলে নূরে গিয়েছিলাম, সেখানে প্রায় আমি 40 দিন ইতিকাফ করেছি, রোজা রেখেছি, নিরিবিলি ছিলাম। আল্লাহ আমাকে এই গত রাত্রে আমাকে নবুয়ত দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কিচ্ছু জিজ্ঞাসা করেন, সাথে সাথে কয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি যা বলছেন সত্য বলেছেন, আপনি নবী হইছেন, আমি আপনার সাহাবী হইছি, আমাকে এখানেই কালিমা পড়ে মুসলমান করেন। সুবহানাল্লাহ। আস্তে করে ছাগলের রশিটা ছেড়ে দিলেন। যা ছাগল যেদিক যাবে হেদিক যা, তোর পথ তুই দেখ, আমার পথ আমি দেখলাম। ছাগল রে বলে তোর পথে তুই যা, আমার পথে আমি লইলাম। আগে ছাগলের পিছু ছিল, নবীর পিছনে পয়গম্বরের পিছ লইছে আবু বকর, 2 নম্বর মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। পুরুষের মধ্যে তিনি 1 নম্বর, আর নারীর মধ্যে খাদিজা 1 নম্বর। এর 1 সপ্তাহের ভিতরেই হযরতে ওসমান, হযরতে আলী, অন্যান্য সাহাবীরা, হযরত ওমর একটু দেরি হয়েছে। ওমর হলেন 40তম মুসলমান, 10-15 দিন পরে মুসলমান হয়েছেন। আবু বকর 1। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছর বয়সে, কিশোর বয়সে মুসলমান, নাবালেগ হয়ে মুসলমান হয়েছে, নাবালেগ থাকতে। আর হযরতে আব্বাস মুসলমান হয়েছে তখন বয়স হলো 60-এর কোটায়। এই জন্য আব্বাস আর আলী মাঝে মাঝে একটু ঝগড়া লাগতো, চাচা বাইস্তায় কি লাগতো, ঝগড়া। আব্বাস বলতো, বেড়া তো ফটর করিস, ছোটকালে মুসলমান তো গর্ব করো না তো। আমি গর্ব করি, গর্বের জিনিস আছে দিকেই তো করি, কিশোর বয়সে কালমা পড়ছে, আমনের গর্বে করার কি আছে? কি আছে মানে বাইতুল্লাহ ঝাড়ু দেখে গুমত্তুন উঠা নিজের ঘর ঝাড়ু না দিয়ে আল্লাহর ঘর ঝাড়ু দিই আমি, হাজিদেরকে পানি পান করাই, খোদার ঘরে পর্দা গিলাপ পরিবর্তন করি আমি, আল্লাহর ঘরে যারা জিয়ারতে আসে এদেরকে জমজমের পানি উড়াই আমি খাওয়াই, ডেক্সি পাতিল দিয়ে রান্না বান্না করার জন্য লাকড়ি দিই, ফাতিল দিই। আগে হান্ডি পাতিল দিত, পাক করে খাইতো। আরবরা বেশি করে হান্ডি পাতিল কিনে রাখতো, হাজিরা গেলে হান্ডি পাতিল দিত, লাকড়ি দিত, ভাড়া দিত। হাজিদেরকে হেল্প করি। আলী রাদিয়াল্লাহু তাআলা কয় এটাও তো ঠিক। কত সেই জীবনের শুরু, আব্বা থাকতে, আব্দুল মুত্তালিব থাকতে তো অদ্যাবধি পর্যন্ত আমি এই কাজটাই করি। আমার সাথে তোর কি তুলনা? তুই বেশি কালমায় না একটা ফসস, নমাজেই না ফরস, আর কি? দুইজনে চাচা বাইস্তা এমন গেঞ্জাম লাগছে, পরে নবীজির দরবারে বিচার। আল্লাহর হাবিব কয় আমি যদি বিচারটা করি হয়তো আমার চাচা মন খারাপ করতে পারে। আব্বাস আল্লাহরে কই বিচার করার জন্য। আল্লাহু আকবার।
আল্লাহ, আলী আর আমার চাচা আব্বাস, আমার স্বাস্থ্য ভাই আর আমার চাচা যে গেঞ্জাম লাগলো, এটার মীমাংসা আপনি করে দেন। সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আজালতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাহ। আছে না আয়াত? এভাবে সব আছে। আল্লাহ কয়, আব্বাস কথাবার্তা সাবধানে, আলী কিন্তু মুসলমান, তুই মুসলমান না। ইসলাম ছাড়া মসজিদ জারু দিলে কি, মসজিদ বানাইলে কি, ইসলাম ছাড়া হজ করলে কি, হাজিরে ফানি খাওয়াইলে কি, তোর ইসলাম আছে না বেটা? কলিমা পড়ছস তুই, কালিমা পড়ছস তুই। আমার আলী কালিমা পড়ছে, তোর কোন আল্লাহু আকবার। কালিমা পড়বে না, 80 বছরের কাফের কালমা পড়বে, সাথে সাথে জিন্দেগীর সব গুনাহ মাফ। এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম না পায়ও যদি মারা যায়, সোজা জান্নাতে যাবে, যেরকম সুবহান। আল্লাহ আজালতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাহ। তোমরা বুঝি ঝগড়া কইরা ইমানদারের ইমানের সাথে তুলনা করতেছো খোদার ঘর ঝাড়ু দেওয়া, খোদার ঘরে মেহমানের ফানি ফান করানো, লাকড়ি দেওয়া, ডেক্সি হাড়ি পাতিল দেওয়া, এইটি তুলনা করতেছো কার সাথে? ইমানদারের সাথে, নামাজকারীর সাথে। জীবনেও হবে না। কোথায় আমার আলী আর কোথায় আব্বাস? আব্বাস বয়স তোর 60 হইতে পারে, আলীর বয়স 7 হইতে পারে। আলীর পিছনে সারা জীবন গুনাহ দৌড়লে ওরা ধরতে পারবে না, যেরকম সুবহানাল্লাহ। 1 ঘন্টা আগে যে লোক কালমা পড়েছে, 1 ঘন্টা আগে যে লোক কালমা পড়ছে, 1 ওয়াক্ত নামাজ বেশি পাইছে, আর 1 ঘন্টা পরে যে মুসলমান হয়েছে, জীবনে ওরা ধরতে পারবে না আমল দিয়া, যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের দরবারে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, দুই ভাই, একজন মুসলমান হয়েছে আগের দিন, আরেকজন মুসলমান পরের দিন, একসাথে মারা গেছে। একদিনই মুসলমান হয়েছে, একজন সকালে আরেকজন বিকালে, একসাথে মারা গেছে। দুইজনকে একই সাথে একই দরজার জান্নাত পাবে? জীবনেও না, আসমান জমিন তফাৎ। সুবহানাল্লাহ। যে আগে মুসলমান হয়েছে সে আগেই জান্নাতে যাবে, তার জান্নাতের মাকামে উঁচা থাকবে। এজন্য দোস্ত, আমল সে জিন্দগি বনতি হি জন্নত ভি জাহান্নাম ভি, এ খাক আপনে ফিতরত মে না নারী হ্যায় না নূরি। আমল সে জিন্দগি বনতি হি জন্নত ভি জাহান্নাম ভি, এ খাক আপনে ফিতরত মে না নারী হ্যায় না নূরি। আমল দ্বারা জীবন গঠন হবে। আমলের দ্বারা মানুষ জান্নাতে যাবে নেক আমলের কারণে, জাহান্নামে যাবে বদ আমলের কারণে। সৃষ্টির সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক, সৃষ্টির সাথে মাটির সাথে সম্পর্ক। আল্লাহ মানুষ বানাইছে মাটি দিয়া, জিনফরি বানাইছে আগুন দিয়া, ফেরেশতা বানাইছে নূর দিয়া। এইগুলোর সাথে নূর আর নার আর কি মাটি, এর সাথে জান্নাতের সম্পর্ক। জান্নাতের সম্পর্ক হলো গোলামির সাথে, দাসত্বের সাথে, যেরকম সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ কো, যারা ঈমান আনছো গো, নেক আমল করছো, সুসংবাদ লও, তোমার জন্য জান্নাতুল ফেরদাউস রেডি আপ্যায়নের জন্য। জান্নাতুল ফেরদাউস তোমার আপ্যায়নের জন্য বসে রইছে। কবরে থাকবে ঈমানদার জান্নাতি, জান্নাতের হুর ও গেলমানরা দেওয়ানা হয়ে যাবে। আর কত অপেক্ষা, হিসাব শেষ হয় না কেন? মালা নিয়ে দাঁড়ায় থাকবে কোটি কোটি বছর ফেরেশতারা, হুর ও গেলমানেরা আপনাকে আমাকে পড়ানোর জন্য, কিন্তু হিসাব শেষ হবে না, মালাও ভরাইতে পারবে না। হঠাৎ করে জান্নাতের দিকে যখন জানালা খুলে দিবে, ওরা মালা নিয়ে আসতে আসতে একদম কিনারে গেইটে এসে যাবে। বলবে, একটু মাথাটা এদিক বাইর করে দেন না, মালাটা ভরাই দেই। আল্লাহু আকবার। জান্নাতীকে বলা হবে, খবরদার মাথা বাইর করিস না, এখনো বাইর করার টাইম হয় নাই, তুই এ পারে। আর হুর ও গেলমানরা কই পারে? ওই পারে। আল্লাহ রওজার দিকে জানালা খুলে দিবেন, জান্নাতের জানালা খুলে দিবেন, জান্নাতের বিছানা বিছায় দিবেন, জান্নাতের পোশাক পরায় দিবেন, সব সুখ শান্তি হাওয়া চালু হয়ে যাবে। কিন্তু জান্নাত উদ্বোধনে আগে ওনে ঢোকা যাবে না। আর এই পুরস্কারগুলো কার জন্য? নামাজির জন্য, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নামাজির জন্য বড় বড় পুরস্কার রাখছেন। প্রথমে আল্লাহ মৃত্যুর সময় কালমা দেওয়ার গ্যারান্টি দিয়েছেন, সুবহানাল্লাহ। কবরে আযাব মাফ হওয়ার গ্যারান্টি দিয়েছেন। নামাজের জন্য কবর আযাব নাই। ডান হাতে আমল নামার গ্যারান্টি দিয়েছেন। নামাজি ব্যক্তি কি পাবে? ডান হাতে আমল নামা পাবে, তার নেকির পাল্লা ভারী হবে, গ্যারান্টি আছে নামাজির জন্য। ফুলসিরাতের ব্রিজ 10,000 বছর উপরে উঠছে, 10,000 বছর সোজা যাবে, 10,000 আবার ঢালের দিকে নামবে, 30,000 বছরের রাস্তা। আহাদ্দু মিনাস সাইফে, হীরার চেয়েও ধার, আদাক্কু মিনাশ শারে,
চুলের চেয়েও চিকন। আজলামু মিনাল লাইলাতিল মুজলিমা, আমাবৈশার রাতের চেয়েও অন্ধকার। এই আমাবৈশার অন্ধকার 30,000 বছরের রাস্তা, ফুলসিরাতের ব্রিজ চিকন হবে চুলের চেয়েও, দাঁড় হবে হীরা চেয়েও, এটাও বিদ্যুতের গতিতে পার হবে নামাজি। নামাজি পার হয়ে যাবে। আল্লাহ কো ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ও আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া তাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে মজবুত করে ধরো, আমার উপরে আস্থা রাখো। আস্থা সরাইও না, আস্থা সরাইও না। আস্থা আমেরিকার উপরে নয়, আস্থা লন্ডনের উপরে নয়, আস্থা ইন্ডিয়ার উপরে নয়, আস্থা চীন জাপানের উপরে নয়। আসমান হইল, আস্থা হলো আরশের মালিকের উপরে। আল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আস্থা হবে আমার উপরে, আমি তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার কিছুই করার ছিল না আল্লাহর ইশারা ছাড়া। নামাজ পড়ি আল্লাহর ইশারায়, হজ করি আল্লাহর ইশারায়, যাকাত দিই আল্লাহর ইশারায়, সব আল্লাহর ইশারায়। আল্লাহ তৌফিক দিলে বন্দায় করে, নতুবা পারে না। এই জন্যই প্রত্যেকটা নেক কাজের পিছন দিয়ে লাগাইতে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ সমস্ত প্রশংসা কার? তোমার। এটা সুন্দর জিনিস দেখলেও ওই প্রশংসা যদি সুন্দরেরও করেন, শেষ পর্যন্ত সুন্দর যিনি বানিয়েছেন তার জন্য হয়। কথা ঠিক কিনা? একটা ফুল গাছের ফুল দেখে যে কি সুন্দর ফুল গো, কি সুন্দর। আল্লাহ বলেন ফুলের প্রশংসা করছিস মানে ফুল তো আর এমনি হয় নাই, আমি বানাইছি। শেষ পর্যন্ত প্রশংসা কার? আমার। সুন্দর ঘর দেখে যদি প্রশংসা করেন, তাহলে ঘরের প্রশংসা কার কারণে? মিস্ত্রির কারণে হয়। ভালো মিস্ত্রি ঘরটা বানাইছে এই জন্য তো। কথা কোন ঠিক কিনা? এ জগতের মূল মিস্ত্রিকে আল্লাহ। মূল মিস্ত্রিকে হ্যাঁ। এই জন্য আমাদের আস্থা, আমাদের বিশ্বাস আমাদের রব। ওয়াকাদা রাব্বুকা, আমার বন্ধু, আমার দোস্ত, আপনার রবের সিদ্ধান্ত। ইবাদত হবে কার? গোলামি হবে কার? দাসত্ব হবে কার? ক্ষমতা চলবে কার? আইন চলবে কার? আল্লাহর। কথা কোন ঠিক কিনা? যার নুন খাবো তার ওই গুণ গাবো, ঠিক কিনা? যার নুন খাবো তার গুণ গাবো। নুন যার, গুণও কি তার। আসমান জমিন কার? ফল ফসল খার? মায়ের গর্ভে সন্তান কে দেয়? পানির নিচে মাছ কে দেয়? আকাশ থেকে বৃষ্টি কে দেয়? আশ্বিন মাস যাইতেছে, এখনো মনে হয় না আষাঢ় মাসের মতো বৃষ্টি হয়। তাও ঠান্ডা না, গরম বৃষ্টি। উজাড় করে লাই আকাশ, ঘ্রিম ধ্রিম করে ডাকে, বোঝা যায় বৈশাখ শুরু হয়েছে। কথা ঠিক কিনা? এই খেলা কার? শামস কমর। ডক্টর ইকবাল বলেন শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ও সহরা ও সমন্দর, মোর মলখ দামত তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফর, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे कोन মারহাবা। ডক্টর ইকবালের কবিতা নজরুল ইসলাম বাংলা করছে। নজরুল জাতীয় কবি, আবার সেও এই কবিতাটাকে আবার বাংলায় কবিতা করছে। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ, প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা ধরে লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজে কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ, প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া পড়ো লা ইলাহা হাতের কাজ হাতে করো পায়ের কাজ পায়ে করো মুখের কাজ মুখে করো পড়ো লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে সৃষ্টি যার গণকীর্তন তার, বানাইবে যে গোলামি করব তার, ঠিক কিনা? নুন খাইব যার গুণ গাইব তার। একটা ইলিশ মাছ মাঝখান থেকে খাইলে এক ধরনের স্বাদ, লেজের মধ্যে আর এক ধরনের স্বাদ, মাথায় আর এক ধরনের স্বাদ, ফেঁটির মধ্যে আর এক ধরনের স্বাদ, আবার ডিমের ভিতরে আর এক মজা, ঠিক কিনা? কেউ কো আমার মাথা দাও, কেউ কো মাথা খামো না ফেঁটি দাও, কেউ কো ফেঁটি খামো না ডিম দাও, কেউ বলে লেজ থেকে দাও, কথা কোন ঠিক কিনা? এত মজা কে বানাইছে? কে বানাইছে? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। জোরে কোন মারহাবা। এই জন্য দোস্ত গোলামি হবে কার? এই যে নামাজ পড়তে আসি, নামাজটা কার? হাজি হজ করে কার? জাকাত দাতা জাকাত দে কার নামে? কুরবানি দাতা জবে করে কার নামে? যদি গায়রুল্লাহর নামে, মাজারের নামে, বাবার নামে জবে করে, এই গোশত খাওয়া হারাম, এই গোশতটা হারাম হয়ে যাবে। জবেও করতে হবে কার নামে? আল্লাহর নামে। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বন্দার জন্য কম্পালসারি ডিউটি দিয়েছেন নামাজ। গত সপ্তাহে শুরু করছিলাম, সুস্থ ব্যক্তিও নামাজ পড়া লাগে। একটু অসুস্থ, মাজায় ব্যথা, গিরায় গিরা ব্যথা, দাঁড়ায় পড়ো, না পারলে বসে পড়ো, না পারলে ইশারায় পড়ো, কাতুয়ে পড়ো, পড়া লাগবে, কথা কোন ঠিক কিনা? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লেখেন সাগরের মাঝখানে নদীতে নৌকা ডুবে গেছে, তো বাঁচাও বাঁচাও করে চিৎকার মারতেছে, আর দেখতেছে যে পানির উপরে দেখা যায় সূর্যটা ডুববে ডুববে, কিন্তু আসর পড়া হয় না এখনো। তে মনে করছিল যে ওই পারে যাইয়া পড়বে, কিন্তু মাঝখানে নৌকা ডুবে গেছে। সে সাঁতার কাটা অবস্থায় এভাবে ইশারা ইশারা রুকু সজদা করতে হবে, আর বলতে হবে মনিব আমি কিন্তু এখানেও তোমাকে ডাকতেছি, আল্লাহু আকবার। আমি নির্ঘাত মারা যাব, আমার নৌকা কিন্তু ডুবে গেছে, আমি কিন্তু হাতছানি দিয়ে শুধু আশ্রয় চাইতেছি, বাঁচাও বাঁচাও, কিন্তু বেলা দেখা যায় ডুবে যাচ্ছে, আসর পড়া হয় নাই। এই ডুবন্ত অবস্থায় এইভাবে ইশারা দিতে হবে আর বলতে হবে যে এখানেও নামাজটা পড়ে নিলাম, যেরকম আল্লাহু আকবার। মাপ নাই, পড়তে হবে নামাজ। ধনী গরিব, গুনাব মনিব, রাজা প্রজা, শহরের মানুষ গ্রামের মানুষ, সব ধরনের মানুষের উপরে, সকল কিসিমের মানুষের উপরে কম্পালসারি ডিউটি হলো কি? নামাজ। বন্দার সাথে আল্লাহর নৈকট্যতা লাভ করার একমাত্র মাধ্যম হলো নামাজ, কথা ঠিক কিনা? আল্লাহ কা ফাসজুদ ওয়াকতারিব, ফাসজুদ ওয়াকতারিব, আগে সজদায় মাথা নত করো, আমার নৈকট্যতার একবার চূড়ান্ত সিঁড়িতে তুমি পৌঁছে যাও। সজদায় মাথা দাও, আমার বুগলের নিচে আইসে পড়ো, যেরকম আল্লাহু আকবার, তুমি আমার কুলে আইসে পড়ো। ফাস ওয়াসজুদ ওয়াকতারিব, সজদা করো, রবের নৈকট্যতা লাভ করো। সজদা ছাড়া নৈকট্যতা কোনো উপায় নাই। আল্লাহ কা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহু আকবার। আগে গোলামের খাতায় নাম লেখাও, এরপরে আমার জান্নাতে প্রবেশ করো, সুবহান। আগে দাসত্বে নাম লেখাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলাম হও আগে, পরে জান্নাত। বাবার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, এসে বন্ড আর কেউ হইতে পারে না, কথা ঠিক কিনা? বাবার কাছে মুরিদ হইলে রোজা লাগে না, এর সে বড় বন্ড কেউ হইতে পারে না, কথা ঠিক কিনা? নামাজ ছাড়া নবীর জিন্দিগি চলে নাই,
নামাজ ছাড়া সাহাবিয়া কারামের সাহাবিয়ত চলে নাই, নামাজ ছাড়া আব্দুল কাদের জিলানি হয় নাই, খাজা মঈনুদ্দিন চিশতি চিশতি হয় নাই। আর তুমি ফেদ্দুস মিয়ার নামাজ ছাড়া জান্নাতে যাইবা? আমার নামে ফেদ্দুস, আমি যাবো গা ফেদ্দুস জান্নাতে। আল্লাহু আকবার। নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, ঠিক কিনা? হাতি মারছে, গোড়া মারছে, কালুরঘাটের ব্রিজ, যমুনা সেতু, কুতুবে আলম, এরপরে কি মুর্শিদে জামান, কুতুবে জামান, মুশকিল কুশা, জামানার দেও দানব, কত টাইটেল ফিরাউলিয়ার। কিন্তু ফিরাউলিয়া বিশ্ব আশেক রসুল, এই এক আশেক রসুল মারা গেছে, নাম কইলাম না, জ্বালায় গেছে বাংলাদেশটারে, মরছে। এ জীবনেও মদিনায় যায় না, যে লোকটা জীবনে মদিনায় যায় না, এই লোকটা আশেকের রসুল না, শয়তানের রসুল, দুশ্মনের রসুল সে। আমি অলিউল্লাহ কয়টিয়া দেড়টিয়ার মালিক নামে আমার মন চায় যে বছরে 7 বার যাই মদিনায়। এই গত এই 24-এও গেছি হজে, এই 25 যাইতে পারলাম না, কলজা জ্বলে যাইতেছে। এখন এজেন্সির মালিক রেজে এখন মাত্র বিদায় দিয়েছে পাসপোর্টটা দিয়া, 5.5 লাখ টাকা একটা কম মানে লাগলে লাগবো, লয়ে যাও পাসপোর্ট, আমি হজে না যাওয়া ছাড়া বাঁচবো না। আর এইটা যদি ডেলি একবার যাইতো, উটের দুধ দিয়ে গোসল করতো সকালবেলা, উটের দুধ ছাড়া ভাত খাইতো না, উটের খামার ছিল। এ প্রতিদিন 3 বার হজে গেল, হেলিকপ্টার রিজার্ভ করে গেল, অভাব ছিল না। কিন্তু দুশ্মন কোনোদিন মদিনায় যায় নাই। আবার আশেকের রসুল, আশেক কি সরায় লেখছে যে ওই দেওয়ালটা যত বড়, সরাইটা এত বড়। 2% জমির উপরে দেওয়াল, 2% জমির উপরে বিশ্ব আশেকের রসুলটা এত বড় করে লেখছে। দোস্ত, বড় হইলেই বড় হয় না, বড় বললেই বড় হয় না। মতি জিলে মতি নেই, নেই কোনো জিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। কথা কোন ঠিক কিনা? মতিঝিলে কি মতি আছে? এনে গেলে মতি পাওয়া যায়? কিচ্ছু নাই। মতিঝিল নাম রাখছে গেলে কে, কই কোন মতি মিয়া না কি নাম ছিল এই বেটার, পর হ্যান নামে এই নাম হয়ে গেছে মতিঝিল। সোনার গায়ে কি সোনা পাওয়া যায়? সোনার গায়ে এখনো পানির নিচে ডুবে রয়েছে, নিচু এলাকা। ঢাকা শহর খোলা তাকে ঢাকা কেন কয়? ঢাকা ঢয় আকার ডাক আকার, মানে ঢাকা যেটা ডাকনাতে ডাইকে রাখছে, ঢাকা শহরকে ডাইকে রাখছে, তো ঢাকা বলে কেন? কই কি জন্য বলে তাও জানি না, নাম কে রাখছে গে হেও তো জানি না, সবসময় নামের সাথে মিলে না। বহু আশেক রসুল আছে, এ রসুলের দুশ্মন। কতক্ষণ ঠিক কিনা? রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি নেই গোড়া নেই, আছে শুধু আম। রাজশাহী কি বাংলাদেশের রাজধানী? রাজশাহী কি বাংলাদেশের রাজধানী? রাজধানী ঢাকা, সোনারগাঁ। রাজশাহী কোনোদিন বাংলাদেশের রাজধানী ছিল না। তা রাজশাহী বলে কেন? রাজশাহীতে ফজলি আম ছাড়া কি আর কিছু আছে? ফজলি আমের দেশ বলে না, বলে রাজশাহী। ঘটনা কি? রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি নেই গোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? ময়মনসিংহ কি সিংহ ছিল? এখনো সিংহ পাওয়া যায় ওখানে গেলে? তো ময়মনসিংহ কি ওই কোন রাজার সিংহ, কোন হিন্দু রাজার নাম ছিল সিংহ, ওই নামে ময়মনসিংহ কয়। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়, নামের মাঝে পাবে না গো আসল পরিচয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। এরকম আছে বেনামাজি আল্লাহর ওলি আছে এই দেশে, বেনামাজি কুতুবে আলম আছে, ফাঁক তহারাত পবিত্রতার কোনো খবর না, 8 দিনে একবার গোসল করে না, কিনারে বলে ফাঁটার মতো গন্ধ করে, এইটা বলে আল্লাহর ওলি। জোরে কোন নাউজুবিল্লাহ মিন জালিক। আছে কিনা? ও দোস্ত, আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বর মাধ্যম কি? নামাজ, নামাজ, নামাজ। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব ইন্তেকালের টাইমে বলছেন, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত রে নামাজ পড়িও আর অধীনস্থ গোলামবাদীদের সঙ্গে সদ্ব্যবহার করিও। 2টা জিনিসের ওসিয়ত করছেন মৃত্যুর টাইমে, একটা হলো আস-সালাত আর একটা হলো কি ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমাদের অধীনস্থ গোলামবাদী, তোমাদের টাকার কিনা, এরাও মানুষ, তোমরাও মানুষ। তোমরা যেটা দেখাইবা ওরাও এটা দেখাইবা। তোমরা আরামে ঘুমায়, এরার ঘুমেরও ব্যবস্থা করবা।
এরা তাচ্ছিল্য করো না, এরাও মানুষ, হয়তো যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধীনস্থ হয়েছে, না তো টাকা দিয়ে কিনে আনছো। মানুষ তো কেনার জিনিস না, মানুষ তো বেচার জিনিস না, যা হোক যেভাবে হোক তোমার অধীনস্থ হয়ে গেছে, এখন এর সাথে মানুষের আচরণ করতে হবে। এটা পণ্য নয়, এটা কাপড় চোপড়, এটা মানুষ, তার সাথে সৎ আচরণ করবা। রাসূলের ওসিয়ত ছিল। আল্লাহ রাব্বি বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মুসলিমের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতুহু, এভাবেও হাদিস আছে। সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম কি এর হিসাব হবে? নামাজের হিসাব হবে। সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যদি বান্দায় আমার উম্মত নামাজের হিসাবটা মোটামুটি দিয়া ফেলতে পারে, তো অন্যান্য হিসাবগুলো একটু 6 4 9 4 করে হালকা পাতলা করে আল্লাহ লইয়া খবর যে পিছনের দিকে চাইছ না, পাতলা পাতলা কাট দিয়ে তাতে জান্নাতে ঢোক 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 বেদব। হজটা দেরি করছিস কি লেগে? হজটা 15 সালে ওরে ওয়াজিব হয়েছিল, 26 সালে কি লেগে আদায় করছো? যা ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, মেয়েটা বিয়ে দিতে দিতে আমার 6টা বছর দেরি হয়ে গেছে, নতুবা আমি 6 বছর আগে হজে দেওয়ার টিয়া পয়সা হয়েছিল। ফিসের দিকে আবার কথা কস, দূর থেকে দৌড়ায় ভিতরে ঢুকাই দিব, যেরকম আল্লাহু আকবার। কিন্তু নামাজে ধরা খাইছো, উপায় নাই। এক ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর জাহান্নাম, যেরকম নাউজুবিল্লাহ। কয় কোটি? 2,88,00,000 বছর জাহান্নাম। 360 দিনে বছর মনে রাখেন করলাম। যদি আল্লাহ কামটাকে ঠিক করছে। এক ওয়াক্ত নামাজ পড়লে না, ফজর নামাজ সুন্নতে 2 মিনিট, আর ফরজের লম্বা কেরাত দেয় হুজুরে নাইলে 5 মিনিট। 7 মিনিটের এবাদত করি নাই দেখিয়া আল্লাহ অন্তত 7 ঘন্টা দিত শাস্তি, নাহলে 7 দিনে দিত। 2,88,00,000 বছর, এটা কি অপরাধের সাথে শাস্তির কোনো মিল আছে? নাস্তিকরা প্রশ্ন করে। অপরাধ করছে 7 মিনিট, নমাজ পড়লে 7 মিনিট লাগতো, সে 7 মিনিটে নমাজটা পড়ে না আর কি, তাহলে শাস্তি দিলে তার 7 ঘন্টাই দিত, বেশিতে বেশি 7 দিনে 1 সপ্তাহে দিত। 2,88,00,000 বছর। এটি প্রশ্ন করে কমিউনিস্টরা, নাস্তিকরা, যারা আল্লাহ রসুল মানে না, এদেরকে জবাব দিতে হইব না? জবাব দিতে হবে। অপরাধ যতক্ষণে করে, অপরাধের শাস্তিটা নির্ধারণ করে কি? অপরাধের কি অনুযায়ী? ডিপ হাইট অনুযায়ী অপরাধ করে। অপরাধের সময় দিয়া অপরাধের কি শাস্তি নির্ধারণ করেন। একটা মানুষ খুন করছে, হয়তো কূপ দিয়ে কাইটা লেছে গলাটা, নাহলে পিস্তল দিয়ে গুলি করছে, এটা 3 মিনিটে দরফরায় মরে গেছে, এই জন্য কি তারা 3 মিনিটের জেল দিব? জেল দিব তো 30 বছর, কতক্ষণ ঠিক কিনা? যাবজ্জীবন, যতদিন বাঁচে এতদিন। তখন তো আসামি কয় না, স্যার আমি গুলি করছি আর 5 মিনিটের ভিতরে এটা ঠান্ডা হয়ে গেছে, তো সর্বোচ্চ আমার 5টা মিনিট লাগছে ওরে মারতে, তা আমারে 5 দিনের জেল দেন, 5 বছরের দেন, এটা যাবজ্জীবন দিলেন কোন হিসাবে? হেইন যে জবাব, আল্লাহর এখানে একই জবাব, যেরকম আল্লাহু আকবার। ও দুনিয়ার কোর্টের বিচারপতির কাছে জবাব দেও, হে জবাব যে জবাব দিবে, আল্লাহর কোর্টে একই জবাব লয়ে বাড়িতে ফিরবা, এখানে কোনো প্রশ্ন চলবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ লা ইউসালু আম্মা ইয়াফালু ওয়া হুম ইউসালুন। আমি যা করব এখানে তোমার প্রশ্ন করার অধিকার নাই, তুমি করলে আমি প্রশ্ন করব। সুবহানাল্লাহ। লা ইউসালু আম্মা ইয়াফাল, আমি করব, হেনা আবার যুক্তি খাটাইবা, জীবনেও পারবা না। যুক্তি খাটানো তোমার অধিকারই নাই। তুমি যা করবা এটা আমি জিজ্ঞাসা করলি কেন, করলি না কেন, এটা জিজ্ঞাসা করার দায়িত্ব আমার। তুই আমি আল্লাহকে জিজ্ঞেস করি না, কে? আল্লাহু আকবার। আল্লাহ লা উবালি, পাপীরে মাফ করে দিব, পরোয়া করি না। নিরপরাধকে শাস্তি দিব, পরোয়া করি না কে কি বলবে, আমার কে কি বলবে, কে কি বলে কি করতে পারবে। আল্লাহু আকবার, তাকে বলে কি? আল্লাহ। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, নামাজ আল্লাহ তাআলার নৈকট্যতা লাভের 1 নম্বর মাধ্যম হল কি? নামাজ। নামাজ ইসলামের ফিলার, বলছিলাম গত শুক্রবার, কি ইসলামের খুঁটি। এই 4টা ফিলার ছাড়া এই মসজিদের এই বিল্ডিংটা দাঁড়ায় রাখা মুশকিল ছিল। ইঞ্জিনিয়ার বলতো এটার ভিতরে কেউ ঢুকেন না, এটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বো। কথা কোন ঠিক কিনা? এনে ফিলার টিলার কিচ্ছু দেয় না ইঞ্জিনিয়ারে। এই মসজিদে নামাজ চলবো না, নামাজ বাইরে পড়বো, এটা যে কোনো মুহূর্তে মুসল্লির উপরে ভেঙে পড়বো। কি লেগে? ফিলার নাই। নামাজ হলো ইসলামের প্রথম ফিলার, মাঝখানের ফিলারটা, জোরে কোন আল্লাহু আকবার। এটা ছাড়া ইসলামই না। আল্লাহর হাবিব বলেন, আল ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবী বলেন, সাহাবায়ে কেরাম রে শোনো,
আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্যই হইল নামাজ পড়া আর না পড়া। মুসলমান নামাজ পড়ে আর কাফেরেরা পড়ে না, কথা কোন ঠিক কিনা? নামাজ হইল মুসলমানের কর, মুসলমানের পরিচয় হইল নামাজ। হজ পয়সা হইলে করবেন, জাকাত পয়সা হইলে দিবেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু নামাজের সাথে পয়সার সম্পর্ক নাই, নামাজের সাথে শক্তি সামর্থ্যের সম্পর্ক নাই। এটা কম্পালসারি দায়িত্ব, ডিউটি। নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। আল্লাহ বলেন ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া তাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে মজবুত করে ধরো, শক্ত করে ধরো, মানে আমার উপরে আস্থা অবিচল রাখো। আমার থেকে কোনো অবস্থায় আস্থা এক সেকেন্ডের জন্য সরায় নিবা না। আস্থা কার উপরে? ভরসা কার উপরে? ডক্টর ইউনূসের উপরে ভরসা, আগে শেখ হাসিনার উপর ভরসা, পরে আর কে আসবে তার উপর ভরসা, না আল্লাহর উপর ভরসা? যখন যে ক্ষমতায় থাকো, ক্ষমতাওয়ালার ভরসাও আল্লাহর উপরে, যে ক্ষমতায় যাব তার ভরসা কার উপরে? আল্লাহর উপরে। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের ইমান, কথা কোন ঠিক কিনা? আমার প্রথম পরিচয় আমি মুমিন, আমার প্রথম পরিচয় আমি মুসলমান। এরপরে 4 নম্বর 6 নম্বর 9 নম্বর পরিচয় হইলো আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি, জামাত করি। এটা আমার অনেক সিরিয়ালের, অনেক দূরের সিরিয়ালের পরিচয়। প্রথম পরিচয় আনা মুসলিমুন, আমি মুসলমান।